চিকিৎসার জন্য বিকল্প জায়গা হিসাবে কুনমিং হতে পারে। আমরা জানি যে ভারতের সাথে চিকিৎসার জন্য যারা যেতেন তাদের একটু ভিসা নিয়ে সমস্যা হচ্ছে কিছুটা, যেহেতু হচ্ছে কাজেই একটা বিকল্প উৎস পেলে সুবিধা হয় এই হিসাবে কুনমিংকে চিন্তা করেছিলাম আমরা। এবং কুনমিংয়ের যে ডেপুটি গভর্নর উনি এসেছিলেন এবং ওখানে কথাবার্তা হয়েছে, তারা এই ব্যাপারে 2-3টি হসপিটালকে আইডেন্টিফাই করেছে। আমি বলেছি যে ভিসা যেন সহজ করা হয় এবং ভিসা ফি যেন কমিয়ে দেওয়া হয়, যাতে আমাদের পেশেন্টরা ওখানে গিয়ে সহজে চিকিৎসা নিতে পারে। একটি হসপিটাল তারা তো করে দিতে আমাদেরকে রাজি হয়েছে, বড় হসপিটাল, সেটার স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে। আমি বলেছি যে আমরা আমাদের হাতে সুন্দর জায়গা আছে হচ্ছে পূর্বাচলে, এবং পূর্বাচলে অনেক প্রতিষ্ঠান চলে যাচ্ছে এখন ইতিমধ্যেই, কাজে সেখানে আমরা তাদেরকে স্থান দিয়ে দেবো, এটা বলেছি আমি। এটা খুব শিগগিরই এই পূর্বাচলের মালিক যেই মন্ত্রণালয় তাদের সাথে যোগাযোগ করবো এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা আইডেন্টিফাই করে দেওয়ার ব্যবস্থা করবে। তারা কিন্তু একটি বড় হসপিটাল পাবলিক তৈরি করে দিতে রাজি আছে। আমি এছাড়াও আহ্বান জানিয়েছি যে আরেকটি টার্সিয়ারি হসপিটাল, সেটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে হতে পারে। সেটা এমনকি যদি তাদের কোনো প্রাইভেট পার্টিও এখানে আসে, যারা প্রাথমিকভাবে বড় একটা হসপিটাল করবে টার্সিয়ারি চিকিৎসার জন্য, সাধারণ চিকিৎসার জন্য না। ঋণের সুধারের ব্যাপারে যেটা হিসাবে দেখা গেল যে আসলে যত মনে করা হয় যে চীনার ঋণের সুধার শুধু বেশি অন্যদের নয়, সেটা কিন্তু আমরা প্রমাণ অতটা করতে পারিনি। কারণ 3%-এর বেশি না তাদের ঋণের সুধার, অথচ অনেক একেবারে আন্তর্জাতিক ডোনার এজেন্সি যেগুলি আছে তাদেরও দেখা যায় যে প্রকৃত ঋণের সুধারের চেয়ে বেশি, 4, 4.5, 5 পর্যন্ত হয়ে যায়। তো যাই হোক, তারপরে তারা আশা দিয়েছে যে তারা এটা দেখবে, যদি সম্ভব হয় কমানোর, তারা কিছুটা কমানোর চেষ্টা করবে, এটুকু আশ্বাস আমরা পেয়েছি। আর দ্বিতীয়, আপনি যে চিকিৎসার ব্যাপারে বলছিলেন, ঋণের সুদহার কমানো এবং সময় 20 বছর জায়গায় 30 বছর করা, এটাতে কংক্রিট রেজাল্ট কিন্তু আমার পর্যায়ের মিটিংয়ে আশা করা উচিত না, কিন্তু আসলে টেকনিক্যাল লেভেলে মিটিং হবে তখন হবে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে শোধের সময়সীমা বাড়ানোর ব্যাপারে আমি বেশ পজিটিভ একটা অ্যাটিটিউড দেখেছি ফরেন মিনিস্টারের। আপনি জানেন যে ফরেন মিনিস্টার কিন্তু শুধু ফরেন মিনিস্টার নন, তিনি নেতৃত্বের অত্যন্ত উচ্চ পর্যায়ে আসেন এক ব্যক্তি। দুই পক্ষই একটু সময় যাচ্ছে, অ্যাডেন্ডাম কিছু আছে, যে অরিজিনাল যেই এমওইউটা ছিল এ ব্যাপারে কিন্তু কোনো দ্বিমত নেই, কিন্তু দুই পক্ষই চেয়েছে আমাদের মন্ত্রণালয় এবং তারেও, যে আমরা যেহেতু এটা রিনিউ করতে যাচ্ছি, সাথে আরও দুটো পয়েন্ট আমরা অ্যাড করব। তাদের পয়েন্টটা আমাদেরকে দিয়েছে, আমাদের পয়েন্টটা তাদেরকে দেওয়া হয়েছে। একটু সময় লাগবে, তবে এটা হয়ে যাবে। মানে আমরা যদি ঠিক যে অবস্থা ছিল দুই পক্ষই রাজি হতাম যে ওইটুকুই করে নেবো, তাহলে কিন্তু সমস্যা হতো না, করেই ফেলতে পারতাম। এটা সই হয়নি, এবং এটা সই হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি হবে এই কারণে যে দুই পক্ষই মোটামুটি কাছাকাছি চলে আসছে ওই যে পয়েন্টগুলি অ্যাড করার কথা সেখানে, সেটাতে, এবং তারা আশা করছে যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে একটা চুক্তি আমরা, একটা এমওইউ আমরা সই করেছি, সেটা হলো যে ইয়ারলুং সাংপো এবং ব্রহ্মপুত্রের পানির ব্যাপারে যে ফ্লোর ব্যাপারে যে তথ্য, মানে হাইড্রোলজিক্যাল যে তথ্য, সেই তথ্য যেন আমরা আরেকটু সময় মতো পাই পরস্পরের সাথে, এটা নিয়ে একটা এমওইউ সই করেছে। না, আমরা উদ্বেগ তো জানিয়েছি, এটা আপনি ভালো পয়েন্ট ধরেছেন, আমরা খুব উদ্বেগ প্রকাশ করেছি। এবং আমরা বলেছি আরেকটি কথা, যে আপনারা এটা নিয়ে যে সব স্টাডি করছেন, সেই স্টাডিগুলি আমাদের সাথে শেয়ার করুন। তারা অ্যাসিওর করেছেন যে এখানে কোনো কনজাম্পটিভ ইউটিলাইজেশন অফ ওয়াটার নেই, কাজেই কোনো লক্ষণীয় কোনো পানি ফ্লো কমবে না, এটা তারা অ্যাসিওর করেছেন। তারপরে আমরা রিকোয়েস্ট করেছি এই তথ্যগুলি আমাদের সাথে শেয়ার করলে আমরা এই আপনাদেরকে এবং সবাইকে আমরাও রিঅ্যাসিওর করতে পারি যে না, এতে কোনো সমস্যা নেই। তিস্তার ব্যাপারে কোনো আলোচনা হয়নি, কারণ তিস্তার ব্যাপারে যে কোনো আলোচনা হতে হলে সেটা কিন্তু ওই যে এমওইউর অধীনে হতে হবে। একটু সময় যেহেতু আমরা নিচ্ছি এমওইউ সই করতে, তারপরে এটা নিয়ে কথাবার্তা বলা যাবে। তিস্তা স্পেসিফিক না, যে দুটো পয়েন্ট পরস্পরের কাছে আমরা দিচ্ছি, তিস্তা স্পেসিফিকটা সার্বিকভাবে দেখার জন্য হিসাবে রাখা হয়েছে। আসলে 3টা প্রতিষ্ঠান নিয়ে এটা কথাবার্তা হচ্ছে, আমি এটাতে ডিটেলসে না গিয়ে তারা তুলেছেন, আমি একসাথে বলেছি যে এই 3টা ব্যাপারেই আমরা পজিটিভলি দেখছি। আমরা এটা ব্যাপারে আমাদের অভ্যন্তরীণ যে প্রসেসিং সেটা শেষ হলে আপনাদেরকে জানাবো।